গত 23 তারিখে, 23/9/2025 তারিখে, প্রথম থেকে গত 23/9/2025 তারিখে এই যে আমাদের ট্রাক মালিক, এর নাম ইমদাদুল হোসেন, এই ট্রাক মালিক একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে ও একটা ভাড়া বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অব্দি, মদিয়ান, মল্লারপুর মদিয়ান। ইতিমধ্যে মোহাম্মদবাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে, এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, দুটো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার আগেই যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদবাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মণ্ডল, সাইফুল ইসলাম কিরণ মণ্ডল, এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে, ফোন করে তাকে বলে দুটো গাড়িতে 70,000 টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে, এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য, আমাদের কাছে আসেন, এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও, এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন, দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো। এখন ঘটনা হচ্ছে, যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এভাবে, এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে, মানে মোহাম্মদবাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, এটা হচ্ছে তারক মণ্ডল, এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, কিরণ মণ্ডল, এবং এই কিরণ মণ্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয়, তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম, এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদবাজার থানার বড়বাবুর অর্ডার, ওনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কমসম করা যাবে না। দুটো গাড়িতে 70 করে 1,40,000 টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নেয়। এই গাড়ি মালিক যে আছে, এ এখন বর্তমানে মাত্র 3খানা গাড়ির মালিক, এই 26খানা গাড়ির মালিক ছিল। এই যে অত্যাচার, এই যে চাপ, এইভাবে যে প্রেশার ক্রিয়েট করছে, এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে, এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে। স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট, যে গোলা, সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদবাজার থানা কোনো রকম ডিস্টার্ব করবে না, মল্লারপুরও ডিস্টার্ব করবে না, ওরা কিন্তু পার করে দেবে, তাই তো? 3খানা ঠিক আছে, 3খানার মধ্যে আমার দুখানা গাড়ি ধরে মোহাম্মদবাজার থানা 23/10/2025 তারিখে। তো বলে যে এটা কেস হবে। কেস করার পরে আমি বলেছি স্যার অনেক দিন হয়ে গেল, গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, তো যদি তোকে পয়সা লাগবে। তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে, বলছে বেশি মুখ চাবালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেবো। হ্যাঁ, বেশি চাবালি করতে আসবি না এখানে। আমরা স্যার কিছু একটা করুন, আমি তো খুব নাজেহাল অবস্থায় পড়ে আছি, মানে গাড়ি মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে, তার মধ্যে আমার রয়েছি। এইভাবে আমি অনেক রিকোয়েস্ট করলাম। তো সেই গাড়ি আপনার মোটামুটি বাইক করতে টাইম লাগলো 21 দিন, পার্কিংয়েও লাগলো অনেক টাকা। তারপরে ধরেন উকিলকে তো দিতেই হবে, তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে যুক্তিপত্র করলো যে আমাকে পার গাড়ি 70,000 টাকা করে লাগবে, জোরে 70,000 টাকা করে লাগবে। তা আমি বললাম যে স্যার 70,000 টাকা তো দিতে পারবো না, এটা 20-30,000 টাকা করুন। তো আমাকে বলছে বেশি বান্দরাম করেছে না, একটু আলু পেঁয়াজের দোকান না, হ্যাঁ, এভাবে কথা বলছে। না, আমার কাছে হিজ্জাহুজ্জি করে 60,000 টাকা করে পার গাড়ি 60,000 টাকা করে লাগে। এই ভিডিও টাকা নিচ্ছে, ভালোভাবে ওঠেনি, লুকিয়ে চুরিয়ে ভিডিও তুলেছি, ধরেন ওপেনলি তুললে তো ধরেন এসে আমি দিয়েছি, বুঝলেন। আমি তো সুসাইড অবস্থা ভাইকে বলেছিলাম, হয়তো আমার অফিসে এসে কান্নাকাটি করছিল। আমার ছেলে মেয়ে আছে, তাদের মুখ তাকিয়ে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি, বুঝলেন। অতএব উনি আমাকে হেল্প করেছেন। আমি তুলনা করছি না, আমি বলছি
তখন একটা বড় পার্টি হাইফাই বড় পার্টি আমাদের অবস্থা খুব খারাপ। আমি সেদিনকে বললাম, আমি উল্টো কথা বলেছি একটা, না না আমি বলেন, না এখান থেকে সঙ্গে সঙ্গে দেখেন, আমি ইংরেজি বলেন, আপনাকে কথা বলি, সঙ্গে সঙ্গে কথা বলি, এটা লাগবে না। বলছি আমি ইংরেজের উপর পয়সা নিয়েছি, জানেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা হলো আমাদের, আমি তো তোমাদের যদি আপনাদের মনে দেওয়া হয় তো করুন, না হলে কোনো- না মনে হয় ওই জিনিসটা অন্য কিছু হবে। না আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আমি জোর তো ব্যাপার না, জোর করবে না। আমি কিছু আবেদন করছি আপনাকে আপনার আবেদন, আজকে আপনি গাড়ি লোন নম্বর ফাইনাল বলে দিচ্ছি, কথাটা শোনেন তারপরে বলেন। আপনার কথা শোনা হচ্ছে না তা তো নয়। আপনার আপনার কথাও তো শুনে এই ডেটের আগে আমাকে 15 তারিখ ডেটে কালকে আমি কনফার্ম রিপোর্ট করাবো, তার আগে বড় লোক আমাকে কথা দিতে হবে। এবার কি হবে জানেন তো, ওরা মানে সবাই তো সবকিছু জানে, বড় ওকে দিতে হয়। এবার যখনই আমরা দেখেন আমি বাইরে তো বলছি তাহলে এই জন্য কি জানেন তো, এই জন্য ওই অফিসার গুলাই ঠিক যারা গলা টিপে নিয়ে সেই অধিকারের বাইরে আপনি চলে গেলে তো আপনি পাবেন না। কারণ আমার দিকটাও তো আপনাকে দেখতে হবে। অধিকারের বাইরে আপনি যাচ্ছেন তো, আপনি আপনার সেই তুলনা নিয়ে চলে আসছেন, মানে আপনারটা যখন মানে করে দেওয়া হলো সিম্প্যাথিক গ্রাউন্ডে, এবার আপনি সবগুলা যদি সিম্প্যাথিক গ্রাউন্ডে যান তাহলে আমাকে আমার জায়গায় এটা হচ্ছে না, একটা ভুল ও তো সেই না না ও তো সেই গ্রাউন্ডেই যাচ্ছে, ও তো সেই সম্মানটা রাখছে না। আমার পালিশনে খুব ভালো পেয়েছি, না না দেখুন সে সম্মানটা তো রাখছে না। স্যার যদি চাপাচাপি থাকে তাহলে আপনি গাড়ি বাইক করতে পারবেন না, রিটার্ন করবেন। ওই কথাটা বলে দিলাম, আমি মারছি না, আমি মারছি না, আমি সব মারছি না। না না ওটা সবার খুব ভালো আমাদের যেমন বড় বাকি কি করবো দাদা, 20 মিনিট বাকি সবসময় চালিয়ে মানুষকে বলবো না, 20 মিনিট বাকি বড় বড় ইন্টারেস্ট বড় নিউজ